সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি দুপুরের জন্য রান্না করতেছি কোয়াশ। তো আপনাদের দেশে কি বলে আমি জানি না, মানে শশার মতো দেখা যায়, অনেক লম্বা। তা আমাদের দেশে এগুলো বলে হুমা। মানে এক এক দেশে এক এক ধরনের ভাষা। আর আমার কথাগুলো হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হইব, কেননা আমি যেহেতু বাসায় এসে পড়ছি আর আমার বাসার সাথে হইলো একদম রাস্তা। এই কারণে রাস্তার শব্দে, গাড়ি ঘোড়ার শব্দে, এই কারণে হয়তো বা কথাগুলো শুনতে একটু আপনাদের খারাপ লাগবে, কিন্তু কিছু তো করার নাই। হইলো আমি যেহেতু রাস্তার সাইডে হইলো আমার বাসা, এই কারণে কথা বলতে বা সব কিছু করতে একটু সমস্যা হয়, কিন্তু এগুলো আপনাদের একটু মানায় নিতে আর কি, কিছু করার নেই আমার। তো যাই হোক, ফাইনালি কথায় চলে যায় অন্য কথায়। হইলো আমি এখন এগুলাকে বলে কোয়াশ। আপনারা চিনেন কিনা জানি না, তবে কমেন্টে জানাবেন এগুলাকে কি বলে। কিন্তু অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর কালারটা। তো আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। তো পাঙ্গাস জাতীয় মাছ হইলো পাঙ্গাস। তো এইখানে পেটির খাড়ি আছে, পেটের, তারপরে পিঠের, তারপরে কান, ওই যে মাথার নিচে যে কান কানা জানি কি বলে ওইটা। তো ওগুলো দিয়ে তেলের খাড়ি টাড়ি দিয়ে মানে রান্না করলে সাজিদের বাবা হইলো অনেক পছন্দ করে। তো এই কারণে আজকে রান্না করবো। তো আপনারা এগুলো খান কিনা না খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার আমার ভিডিওটা ভালো লাগে তাও আমাকে বলবেন। আর একটা কথা হইলো, আমি রান্না করে তারপরে তরকারি এগুলা দেখাবো যে কেমন হয়েছে, কেমন কালার দেখা যাইতেছে। তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য তৈরি থাকুন। যাই হোক, আমার তরকারি রান্না এখনো শেষ হয় নাই, কিন্তু আমার বিচ্ছু বাহিনী উঠে গেছে হাতে লাঠি নিয়ে ঘুমের থেকে। তো তরকারিতে ধনেপাতা টনেপাতা সব দিছি। তো দেখেন আপনারা কেমন কালার হয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যেভাবে রান্না করতে পারছি সেভাবে আলহামদুলিল্লাহ এই যে শুরু করছি। তো ভালো থাকবেন। আর এখন ভিডিও ভালো করে করতে পারবো না। টাটা।